গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 10টা, অলরেডি সব কাজ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর ও এখনও রেডি হয়নি, বসে বসে কী করছে কী জানি, মোবাইলের মধ্যে মনে হয় ব্লগ এডিট করছে। তো তারপরে আমরা বেরোবো একসাথে। আর আজকে কী কী রান্না হয়েছে না হয়েছে সবটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন একটু দেরিও হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে লাগবে, 11টার মধ্যে যেতে হবে স্কুলের মধ্যে। তো চলো, আজকে দিনটা আমরা এখান থেকে স্টার্ট করলাম। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি নাও হতে পারে, কিন্তু ওয়েদারটা একটু গরমটা কম আছে। তো চলো, আজকের মতো আমরা ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সবাই সাথে থেকো। তুমি কি সুজি দিয়ে খাবে? তো বন্ধুরা, এই জাস্ট আমি স্নান করে বেরোলাম। আর তোমাদের দেখিয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি যখন ওকে ছাদ থেকে যাচ্ছিলাম, তো ওখান থেকে দেখতে পেয়েছো দিশা কিছু টিফিন নিয়ে গেল, রুটি আর কিছু কি বলে সুজি হালুয়া। তো ওখান থেকে নিয়ে আসার পর আমি আসার সময় কিছু আম নিয়ে এসেছি। আমগুলো দেখতে খুবই ভালো লাগছিল, তো আমি আর দেরি করিনি, ওই জন্য কিছু আম নিয়ে এসেছি। আর এই যে দেখো, আমগুলা খুব দারুণ আর হেভি মিষ্টি হবে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, প্রায় 3-4 কিলো নিয়ে এসেছি। তো এখানে কিছু আছে, আর ঠাকুর করে আছে কিছু, ঠাকুরকেও দেওয়া হয়েছে আজকে আম। আর কিছু কিচেনে আছে আমাদের খাওয়ার জন্য। আর এখানে যে আমগুলো দেখেছো তোমরা, ওটা অ্যাকচুয়ালি ঠাকুর ঘর যদি শেষ হয়ে যায় তো এখান থেকে আবার ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়। আর এদিকে বাবু নিয়ে এসছে কাঁঠাল, ওটাও দেখাচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি হঠাৎ করে দেখলাম বাবু কাঁঠাল নিয়ে এসছে। তো ঘরে কাঁঠাল আম দুটোই আছে, যেটা তোমাদের বলি সব সময় সিজনেবল ফুড খাওয়া খুবই ভালো। আর ফ্রুটস আমার সত্যিই খুবই ভালো লাগে। আর আজকে দেখো অ্যাকচুয়ালি সেম কালকের মতো কন্ডিশন। এই যে দেখতে পাচ্ছ আকাশের কন্ডিশন সেম, যে কোনো সময় নামাবে। অলরেডি বন্ধুরা, আমি যখন আসছিলাম, আমি ঘরে আসার পর বৃষ্টি চলে এসেছিল। তো আপাতত এখন তো বৃষ্টি নেই, মেঘলা করে রেখেছে। আর বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি ওয়েট করছি, আজকে 6টা থেকে আবার ম্যাচ শুরু হবে। তোমরা সবাই অপেক্ষা করছো জানি। আজকে খুব একটা ইন্টারেস্টিং ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, যেটা সেমিফাইনাল। সকালে অলরেডি একতরফা হয়ে গেছে, যেখানে আফগানিস্তান অলরেডি হেরে গেছে। আর সাউথ আফ্রিকা ফাইনালের জন্য অলরেডি সিলেক্টেড। তো এক্সপেক্টেড ইন্ডিয়া উইন। তো বন্ধুরা, আমি এখন লাঞ্চ করে নেব। অলরেডি মাকে বললাম যে ডিমের অমলেটটা রেডি করতে, তো মা বানাচ্ছে অলরেডি। ডিমটা হয়ে গেলে আমি খেয়ে নেব। আর তার সাথে আজকে রান্না করেছে, মাছ আছে, মাছের একটা ঝোল আছে, ডাল আছে, ভাজিও আছে নর্মালি যেটা হয়। তো ওটা হয়ে গেলে একসাথে খেয়ে নেব। আর এদিকে আগে আমও কেটে রেখেছে, আমগুলো খাবো। আর দিশা আসার এখনও অনেক সময় আছে, এখন বাজে প্রায় 2:45। তো আস্তে আস্তে প্রায় বাড়িতে 5টা বেজে যায় অফিস থেকে। তো এখন বাজে 5:10। রাস্তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে, দুপুরের দিকে ভালোই বৃষ্টি হয়েছে। তো আসার সময় আর বৃষ্টিটা পাইনি, তো ভালোভাবেই এসে গেছি, তাড়াতাড়ি অটোটা পেয়ে গেছি। আর আসার পরে দেখলাম আম এনেছে, কাঁঠাল এনেছে, দেখলাম আমার মনে হয় ও আসার সময় আম এনেছে। তো এখন ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, তারপরে প্রার্থনা করব, তারপরে তো সন্ধ্যাবেলা টিফিন করব। টিফিন কিছু করবো না, কারণ আজকে আমার পেট ভালো হয়ে আছে, অনেক কিছু খাওয়া গেছে। রুটি সুজি খেয়েছি, তারপরে রুটি তরকারি খেয়েছি ওখানে, আবার চা খেয়েছি। তো এইসব খেয়ে পেট অলরেডি ফুল হয়ে আছে। তো কালকে তো শুক্রবার, কালকে আমাদের নিরামিষ আইটেম হবে। তো অলরেডি সবজি মনে হয় কাটা হয়ে গেছে কালকের জন্য। আর বাইরে ওয়েদারটা মোটামুটি বৃষ্টি হবে ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, ভালোই বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আর বৃষ্টি নাই। তো চলো বন্ধুরা, এখন আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে, সন্ধ্যের পরে, প্রার্থনার পরে।
গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি। আর আশা করি তোমরা বুঝতেই পারছো আমি এসেছি রেল স্টেশনে। তো আমার একটা পার্সেল আসার কথা আছে, এটা আসবে নর্থ থেকে, তো ওটাই রিসিভ করতে এসেছিলাম অ্যাকচুয়ালি। আর আমি আছি রেলওয়ে স্টেশনে, আগরতলা রেলওয়ে স্টেশন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিকালবেলা ভালোই লাগছে, এই সাইডটা দেখো। আর এখন মনে হচ্ছে কোনো একটা ট্রেন আসবে, তো ওটার জন্যই অনেকে দাঁড়িয়ে আছে। এই যে প্যাসেঞ্জার অনেকেই দাঁড়িয়ে আছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান আছে লাইনে। আর আমি আসার সময় বন্ধুরা অ্যাকচুয়ালি সামনে দেখলাম কিছু সবজির দোকান ছিল, তো কিছু সবজি নিয়েছি। এর মধ্যে আছে বাঁশকরুল আর ঢেঁকির শাক, যেটা দুটোই আমার ফেভারিট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটাতে বাঁশকরুল আছে আর একটাতে, এটা বাঁশকরুল আর এটা ঢেঁকির শাক। অ্যাকচুয়ালি এটা আগরতলায় পাওয়া যায় না, ওটা ওরা নর্থ থেকে নিয়ে আসে। অ্যাকচুয়ালি ওটি পাহাড়ি পাওয়া যায় বিশেষ করে বাঁশকরুল আর ঢেঁকির শাক, এগুলো পাহাড়ি হয়, তো ওরা নিয়ে আসে ওখান থেকে। তো আমি সামনেই পেয়েছিলাম, একটা মার্কেট টাইপের আছে যেখানে এইসব কলার থোর অনেক কিছু পাওয়া যায়। তো আমি ওগুলো নিলাম, দুটো আইটেম নিলাম বাড়ির জন্য। তো চলো বন্ধুরা, পার্সেলটা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এখন। তো সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেনের লাইন। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগে, এই জায়গাটা থেকে দেখো ভিউটা কত সুন্দর। তো আমি অলরেডি পার্সেল নিয়ে নিয়েছি বন্ধুরা, নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আর ভাবছি আজকে পিৎজা নিয়ে যাব, তো দেখি গিয়ে ডোমিনোস যদি খোলা থাকে তো পিৎজা নিয়ে তারপর বাড়ি যাব। তো চল বন্ধুরা, একটা আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, দেখো সারি সারি পাখি, কতগুলো পাখি দেখো। এই যে অনেকগুলো পাখি আছে দেখো। দেখতে পাচ্ছ অনেকগুলো পাখি। আমিও দেখে এই জন্য একটু দাঁড়ালাম, এত সুন্দর লাগছে জায়গাটা। এই যে দেখো অনেকগুলো পাখি। অনেকগুলো আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। আর ওটা ঠিক স্টেশনের পিছেই, এই জায়গাটা আমরা প্রায় সময় এসে দাঁড়াই বিকালবেলা, খুবই সুন্দর। এই দিকটাই হলো স্টেশনের রাস্তা। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো সাই বাবার মন্দির। এই যে দেখতে পাচ্ছ আমার সোজা। তো এখানে আজকে আর ডুববো না, এটা আমি আর দিশে একদিন আসবো, এসে তোমাদের দেখাবো। দারুণ মন্দিরটা, খুবই সুন্দর। আর আমি এখন ঠিক বাইপাসের উপরেই আছি, তো যাচ্ছি এখন, যেটা তোমাদের বলেছিলাম পিৎজা নিতে যাচ্ছি। তো চলো এই ব্লগটা নেক্সট টাইম যখন আসবো তখন সাই বাবার মন্দিরটা তোমাদের দেখাবো। তো চলো। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি ডোমিনোসে। আর অলরেডি পিৎজা অর্ডার করেছি, এক পার্সেল নিয়ে বাড়ি চলে যাব, গিয়ে একসাথে খাবো আমি, দিশা আর মা। তো দেখতে পাচ্ছ, তো আই থিঙ্ক কিছু সময় লাগবে। তো আমি বাইরে এখন চলে এসেছি ভিডিওটা করতে। তো বন্ধুরা আমার পার্সেল নেওয়া হয়ে গেছে, যে অর্ডারটা দিয়েছিলাম অর্ডার রেডি। তো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বেরোচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, গুড ইভিনিং সবাইকে। তো দেখো আমি বলেছিলাম যে একটু আগে তোমাদের যে ম্যাগি বানাবো টিফিনের জন্য, কিন্তু ও বাইরে গেছিলো, ওর পিৎজা খাবার ইচ্ছা হয়েছে। এখন আবার দেখি বেশি ফাস্ট ফুড খেতে ইচ্ছা করে।
মাঝে মাঝেই পিৎজা, আমি মানা করলেও শোনে না। আগে নিজে মানা করতো, এখন আমি মানা করলে শোনে না, খালি পিৎজা আনবে, কোত্থেকে পরোটা আনবে, কোত্থেকে কি বাইরের ওয়েদারটা ঠান্ডা, ওই জন্যই পিৎজা। ওই জন্য মোটেই না, প্রায় সময়ই আনে। ঠান্ডা গরমের কথা না, এখন নিজের খেতে ইচ্ছা হয় ওই জন্য আনে, আগে আনতো না। আগে আমি খেলে আমাকে ইয়ে করতো, ক্যামেরা ঠিক করে। এই যেটা কি পিৎজা আমি জানি না। এটা চিকেন সসেস পিৎজা, আর এটা হলো পরোটাটা। কি ধরনের পরোটা ভগবান জানে, এটা তো আমার এটা পরোটা জানি না, লাগে এটা না। ফার্স্ট টাইম আমিও দেখলাম, দেখে মনে হলো ট্রাই করে দেখবো কেমন লাগে। পিৎজা পরোটা বানানোটা। পিৎজা পরোটা আর সাথে এটা কি, এটা দিয়েছে মনে হয় নাগেটস মনে হয়। আর এটা পুরো ড্রেসিং নাকি এটা দিয়েছে। এটা কিছু সস টাইপের দিয়েছে, পনির আছে মনে হয় ভিতরে। আর দেখো এখানে একটা কোক দিয়েছে ফ্রি। তো এই দেবো এখন, মা বাবাকেও দেবো। আর এখানে অনেক কিছু আছে, এখানে আছে এটা কি জানি, চিলি ফ্লেক্স, অরিগানো, এই যে ক্যাচাপ আছে, ক্যাচাপ দিয়েছে না, যেগুলো আছে এখানে, এগুলোকে দিয়ে পিৎজা। এটা পিৎজাটা হলো ডোমিনোস থেকে এনেছে, যে ডোমিনোসের পিৎজা। আমাকে বলে সাই বাবার মন্দিরে যাবে বলে গিয়ে আর পিৎজা নিয়ে এসছে। তো চলো এখন আমি পিৎজাটা দিয়ে দিই সবাইকে, আর চাও বসিয়ে দিয়েছি, আমার চা শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো তোমাদের দেখাই আজকে ডিনারে কী কী আছে, কী কী রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এখন দেখাই তোমাদের। অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সেরকম বিশেষ কিছু নাই, যা সকালে রান্না করেছিলাম তাই আছে, আর সাথে কিছু জিনিস রান্না করেছি। এই দেখো এখানে আছে নিরামিষ তরকারি, এখানে আছে এক টুকরো মাছ, এখানে ডাল সিদ্ধ করেছি, মুসুর ডাল সিদ্ধ। আর একটা জিনিস দেখে তোমাদের, তোমরা কে কে খেয়েছো আমাকে জানাবে। এইটা হলো ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সরিষার তেল দিয়ে মেখেছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে এটা মেখেছি আমি, এটা খেতে খুবই টেস্টি হয়। তো আজকে আমরা এটা দিয়ে ভাত খাবো। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে, আর ওরও ভালো লাগে। আর দেখো এখানে আছে ডিম সেদ্ধ, যেহেতু মা বাবা আলু খাবে না তো ওদের জন্য আলাদা ডিম সেদ্ধ করে রেখেছি। আর এখানে যে একটু বেগুন ভাজা আগের সকালে, আর এই মাছটাও সকালে। আর এখানে আছে ভাত, এটার মধ্যে ডিনার দিয়ে দেবো। তারপর তো শুতে যাওয়ার পালা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আমরা জাস্ট নাও একটু আগে ডিনার করে উঠেছি বন্ধুরা। তো ডিনারে যা ছিল তোমাদের অলরেডি দিশা দেখিয়েছে। আর রাত্রে একটা যেটা আমার সবথেকে ভালো লেগেছে, ডিম দিয়ে আলু দিয়ে বানিয়েছিল, তোমাদের বলেলো। তো ওটা প্রায় সময়ও বানায়, দারুণ লাগে। তার সাথে ডাল সিদ্ধ খুবই ভালো লাগে সবসময় যখনই বানায়। তো যাই হোক ডিনার করে নিয়েছি, দিশারও ডিনার হয়ে গেছে, আর মা বাবু অলরেডি শুয়েও পড়েছে। আর আমি দেখো কি করছি এখন। তোমরা তো জানোই আজকে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, যেটা সেমিফাইনাল। আর অলরেডি অনেক ডিলে হতে হতে তো ফাইনালি আবার খেলা শুরু হলো। প্রায় 11:30 বাজে এখন। এই যে দেখতে পাচ্ছ আমি দেখছি। তো আই গেস ম্যাচ শেষ হতে হতে আজকে 1টা বাজবে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে নিচ্ছি। আজকে সারাদিন যা হলো দেখালাম তোমাদের, অনেক কিছু হয়েছে, অনেক এন্টারটেনমেন্ট হয়েছে। চলো সবাই ভালো থেকো, কালকে একটা ব্লগ নিয়ে চলে আসছি। টিল দেন বাই বাই, সি ইউ।